নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেখুন আজকে আকাশটা কি সুন্দর লাগছে না? এগুলো সবগুলো একসাথে ফুটে গেছে। এই দেখো, আস্তে করে ধরতে হয়। দেখো আজকে সকাল সকাল ঘরের কাজবাজ সেরে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই। দুদিন বেশ বৃষ্টি হলেও আজকে কিন্তু একেবারে বৃষ্টি নেই, তবে মাঝে মাঝে মেঘলা করছে, গরমও আছে। কিন্তু আগের দিনে বেশ কিছু ছোট মাছ রেখে দিয়েছিলাম, সেগুলোকেই আজকে বাটা করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে গরমের দিনে ভাতের পাতে যদি এমন বাটা থাকে বা ভর্তা থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই। ছোট মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে বেশি করে রসুন, একটুখানি পেঁয়াজ আর লঙ্কা ভেজে সেটাকে মাছের সাথে বেটে নিয়েছি। আর এখানে একটুখানি আলু দিয়েছি, একটা আলু, বেশি করে পেঁয়াজ, কিছু রসুন আর তার সাথে লঙ্কা। চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়ঙে। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাটাটা দিয়ে দিলাম, মানে মাছ বাটা আর মশলা বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিলেই রেডি মাছ বাটা। খেতে কিন্তু দুর্দান্ত। আমি শুক্লা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভীষণ। তো এই যে নিচে একটু দরকার আছে, তাই নিচে। কোন দিকে যাচ্ছিস? এই রামের দিকে হয়তো দুধ তেরিকে। এই যে নিচে একটু দরকার আছে তাই এসছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই ফুলগুলো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, লম্বা লম্বা একদম। এই তুমি ডাক্তার লিখতো খুব সুন্দর। এটা খুব ব্যান্ড। বাইরে যা কাজ ছিল হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে এই দুষ্টু দুটোকেও নিয়ে এসেছি, সমানে দুষ্টুমি করছে জান। বাচ্চাদের তো এটাই কাজ, তাই না? এই যে কি সুন্দর ফুলগুলো লাগে না? আমার ভীষণ ভালো লাগে। কাজই হচ্ছে দুষ্টুমি করা। এই আরে বকবো কিন্তু। এই যে এই ফুলগুলো সবগুলো একসাথে ফুটে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে। কি হয়েছে? এই যে লজ্জাপতি গাছ, যেগুলো দেখলেই আমার ভালো লাগে আর দেখলেই মনে হয় একটুখানি টাচ করি। এই যে দেখো বাবা, এই গাছগুলো কি সুন্দর, ধরলেই টুক করে মরে যায়। এগুলোকে না আমরা নিয়ে খেলতাম, আবার লেগে যাবে, কাটা লেগে যাবে, কিন্তু বা অমনি করতে নেই। এই দেখো, আস্তে করে ধরতে হয়। দেখো কি সুন্দর লাগছে। মাঝে মাঝে বাচ্চাদের সাথে আমিও যেন বাচ্চা হয়ে যাই, বেশ ভালো লাগে। চলুন, বাড়িতে অনেক কাজ আছে। হ্যাঁ এই তো আসছি। এদিকে ছুটছে, একবার ওদিকে পড়ে যাবে তো। ওহো, এই क्या খেল रही हो सब? এখানে খেলতে শুরু করে দিয়েছেন, ওই যে ওরা খেলছে। চলো, আমার তো কাজ আছে। ওকে একটু আবার জিতে গেছি। এই সকালবেলাতে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে গেছি, কিন্তু কি বিছানাগুলো না, মানে ওই আর কি কোনো রকমে ঠিকঠাক করে চলে গেছি। এবারে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তাড়াতাড়ি কোথাও যাওয়া থাকলে না, সবটা তো হয় না, যতটা পেরেছি সব করে দিয়ে গেছি। কারণ ঘরের পুজোটা তো করতেই হবে। ওই জন্য সকাল সকাল উঠে ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে ওদের টিফিনের জোগাড় করে তারপরে পুজো টুজো হয়ে তারপরে একটু বাইরে গেলাম। বাইরের কাজ হয়ে গেল, এরপরে ঘরে যেগুলো ওলট পালট আছে সেগুলোকে শুধু গুছিয়ে দেবো।
চলুন আর বসতে হবে না, বেশ খানিকক্ষণ বসেছি, কাজগুলো করে নিই। এগুলো সব ভাজ টাজ করেই গেছি, আর এখন তো মেঘলা ওয়েদার, এই বালিশ টালিশ গুলোকে এখন ওখানে রেখে দেবো, তাহলেই হবে। আসলে কি এই খাটে দুটো বালিশ, ওই খাটে দুটো বালিশ রাখলেই হয়ে যায়, কিন্তু বাচ্চা আছে তো এই হয়তো এটা টানবে ওটা টানবে, ওই জন্য ওই খাটেই সব রাখি। কখনো কখনো আমাদের কিন্তু গৃহিণীদের বাইরে ঘরে সবটাই সামলাতে হয়। তো এই গরমের দিনে আমি বলবো সব থেকে ভালো হচ্ছে সকাল সকাল উঠে কাজবাজ রান্নাবান্না যদি করে নেওয়া যায়। একটু সকালবেলায় যদি কষ্ট করে উঠে কাজটা করে নেওয়া যায় না, তাহলে না অনেকটাই সুবিধা হয়। আর সাথে হালকা ফুলকা খুব সহজ কিছু রান্না, যেগুলো গরমের দিনে খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগবে। এই সমস্ত ছোট ছোট কিছু নিয়ম বা টিপস ফলো করে আমরা যদি কাজগুলো করে থাকি, তাহলে আমাদের কিন্তু কোনো কিছুই অসুবিধা হবে না, ঘরে বাইরে সমস্তটাই আমরা খুব সুন্দরভাবে সামলে নিতে পারবো। এই যে বিছানা টিছানাগুলো পরিষ্কার করা হয়নি, মানে এমনি তো পুরোটাই পরিষ্কার হয়েছিল, কিন্তু কি চাদর টাদরগুলো অত সকালবেলায় আর ঠিকঠাক করা হয়নি। আর আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন যে একদম সকালবেলায় ঘরটা পরিষ্কার করে পুজো আমাদের ঘরে কিন্তু হয়েই যায়। তো যাই হোক, এখন কিন্তু বিছানাগুলো সব ঠিকঠাক করে পরিষ্কার টরিষ্কার করে পেতে নিচ্ছি আর কি। আর যেহেতু সকালবেলায় বাইরে যেতে হবে, একটু কাজ ছিল, ওর জন্য কিন্তু সকাল সকাল আমি মোটামুটি কিছু করে গেছি আর কি। যেমন টিফিনটা ওদেরকে খাইয়ে তারপরে টুকটাক কিছু রান্না করে তারপরে গেছি। যেহেতু এখন স্কুল নেই, একটা সুবিধা যে হালকা ফুলকা ঘরে মোটামুটি কিছু টিফিন করে দিলেই হয় আর কি, এই একটা সুবিধা। তো যাই হোক, এই যে এরকম করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়। একটু সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়তো প্রথমে একটু কষ্ট হবে, তারপরে আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে না, তখন নিজেরই ভালো লাগবে। কারণ ঘরের কাজটা যদি সকাল সকাল হয়ে যায়, পুজোটা যদি সকাল সকাল হয়ে যায়, রান্নাটা যদি সকাল সকাল হয়ে যায়, গরমের দিনে কিন্তু ভীষণ আরাম পাওয়া যায়। কারণ গরমে না মানে ওই রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করাটা ভীষণ কষ্টকর ব্যাপার, তাই না? আর আমাদের এখানে মাঝখানে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। চলুন কিছু কমেন্ট শেয়ার করি। শম্পা দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো, অনেক কাজ করলে রান্না বান্না সব মিলিয়ে অসাধারণ ভিডিও। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা দিদিভাই। শ্যামশ্রী দিদিভাই বলেছে খুব সুন্দর করে কাজগুলো গুছিয়ে করলে, শশার তরকারিটা খুব ভালো হয়েছে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো দিদিভাই, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। ওদিকে সকালবেলায় কিন্তু মেশিনে কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম, দেখলাম যে হয়ে গেছে, তো দেখলাম চলো এবার শুকোতে দিয়ে দিই। আর এইটা মেশিনটা হতে কিন্তু অনেকটাই সুবিধা আমাদের প্রত্যেকেরই, তাই না? হাতে এতগুলো কাপড় জামা কাচতে কিন্তু অনেকটাই দেরি হতো, তার সাথে কষ্ট তো হতোই। এই যে এটা ওটা করতে করতে দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে, এবার কিন্তু বাদবাকি রান্নাটা করে নিতেই হবে, না হলে তো ব্যাস হয়ে গেল। এই যে অমলেট কারিতে না বেশি মশলা লাগে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। কিন্তু আমাদের বাড়িতে আবার সবাই খেতে পছন্দ করে না, ওর জন্য কিছুটা ডিম সেদ্ধ রাখছি আর কিছুটা অমলেট কারি করছি। অল্প একটু মশলা দেবো, একটুখানি আদা দিয়েছি আর দুটো কলি রসুনের দিয়েছি আর অর্ধেকটাও কম পেঁয়াজ দিয়েছি। অনিন্দিতা দিদিভাই বলেছো খুব সুন্দর ভিডিও, কাজগুলো খুব ক্লিনভাবে করো, দেখতে ভীষণ ভালো লাগে। আর আমারও সেদ্ধ ভাত হলে পকোড়া, পাঁপড়, ঘি এগুলো থাকলে না খুবই ভালো লাগে খেতে। লাইক ডান। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ দিদিভাই ঠিক বলেছো, সেদ্ধ ভাত হলে এই সমস্ত জিনিসগুলো যদি সাথে থাকে না, খেতে বেশ ভালো লাগে, তাই না? আর সেদ্ধ ভাত মাঝে মাঝে খেতে তো ভালোই লাগে।
যাই হোক, এদিকে আমার অমলেট কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এদিকে কিছু বাসন ছিল, ভাবলাম সেগুলোকেই মেজে নিই, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেব। কারণ ওরা স্নান টান করে একটু খেলা করছে, ততক্ষণে আমার এদিকের কাজগুলো একটুখানি হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে বাসনটা মেজে গ্যাসের ওখানটা শুধু পরিষ্কার করব, তারপরেই ওদেরকে খাবারটা দিয়ে দেব। এদিকটা পরিষ্কার করে নিচ্ছি, তাহলে ওদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব। প্রত্যেকের কমেন্ট ভীষণ ভীষণ সুন্দর। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।